হে গাইস, ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আরও একবার আপনাদের নিজেদের চ্যানেলে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, এখন আমি আছি শিটংয়ে হোমস্টেতে। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি গতকাল শিটংয়ে এসেছিলাম হোমস্টেতে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি, ওপরে আই বাটনে লিঙ্ক আসছে আর নিচে ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে, চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি শিটংয়ের হোমস্টে থেকে। তো এখন রেডি হয়ে গেছি, টাইম অলরেডি সকাল 9:30। তো এখন ফটাফট ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বার হবো। আর এই ব্রেকফাস্টটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, আর ব্রেকফাস্টে কী মেনু আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তারপর এখান থেকে বেরিয়ে যাই। আর আজকে আমি তোমাদেরকে দার্জিলিং ঘুরিয়ে দেখাবো। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর তাছাড়াও তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলোও করতে পারো। তো গাইস, ব্রেকফাস্টের মেনুতে আছে রুটি, একটা ডিম, আর এখানে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি মতো আছে বা ঘুগনি টাইপের কিছু। তো এটাই ব্রেকফাস্ট। হ্যালো হ্যালো, গুড মর্নিং। ডিসলাইক করে দেব। তো আজ আমার প্রথম ডেস্টিনেশন ঘুম মোনাস্ট্রি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটাই হচ্ছে ঘুম মোনাস্ট্রি। তো চলো ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোনাস্ট্রির ভেতরটা। তো ঘুম মোনাস্ট্রির বাইরেও তোমরা দেখতে পাবে এখানে সোয়েটার, চাদর, আরও মানে যাবতীয় শীতের পোশাক বিক্রি হচ্ছে। এখানে এই দিকটাতেও অনেকটা জায়গা জুড়ে একটা মার্কেট মতো। তো এখান থেকেও তোমরা চাইলে শীতের পোশাক কিনতে পারো। আর এখানে গাড়ি পার্কিং। এখানে খাবারের দোকানও আছে কিছু। তো এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। উপরে গিয়ে টিকিট কাটতে হবে এখান থেকে। তো বাতাসিয়া লুপে প্রবেশের জন্য 50 টাকা করে টিকিটের প্রয়োজন হয়। এই যে টিকিট কাউন্টার, তো এখান থেকে 50 টাকা পার পার্সন টিকিট কেটে ভেতরে যেতে হবে। তো টিকিট নিয়ে নিয়েছি, চলো ভেতরের দিকে যাই। তো গাইস, এসে গেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এখন দেখো টয় ট্রেন আসছে। অ্যাকচুয়ালি একটা নয়, দুটো ট্রেন আসছে পরপর। একটা স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন।
তো গাইস এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর এই দিকে দেখো এই যে দাঁড়িয়ে আছে এটা স্টিম ইঞ্জিন। দুটো ট্রেন পরপর ঢুকলো বাতাসিয়া লুপে, আর এই ট্রেনগুলো দার্জিলিং স্টেশন থেকে শুরু করে পুরো শহরের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে এসে এখন বাতাসিয়া লুপে পুরো একটা রাউন্ড লাগিয়ে চলে যাবে ঘুম স্টেশন। আর ঘুম স্টেশনে গিয়ে 40 মিনিট হল্ট করার পর এটা আবার এই সেম রুট ধরে ফিরে আসবে, আর ফেরার সময় এখানে আর থামে না এই ট্রেনগুলো। তো তারপর আবার দার্জিলিং স্টেশনে গিয়ে নামিয়ে দেবে। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, দেখো ওই যে। আর এই ডান দিকটাতে এই দিকটাতে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং শহরটা, দেখো। বাতাসিয়া লুপ দেখার পর এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ের সবথেকে বড় মোনাস্ট্রি, ডালি মোনাস্ট্রিতে। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ডালি মোনাস্ট্রির গেট। তো চলো ভেতরে যাই আর গিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে ডালি মোনাস্ট্রি। তো চলে এসেছি ডালি মোনাস্ট্রির একদম সামনে, মানে রাস্তা থেকে উপরে উঠে চলে এসেছি। আর এই যে মোনাস্ট্রি, চলো এবার মোনাস্ট্রির ভেতরটা গিয়ে দেখাই তোমাদের। ডালি মোনাস্ট্রির ঠিক নিচেই আছে ড্রোক পদ্মা কার্পু মিউজিয়াম। তো চলো মিউজিয়ামের ভেতরটাই যাই। এই যে এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে যেতে হবে। আর টিকিট আছে বেবি। তো এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য 20 টাকা টিকিটের প্রয়োজন হয়। তো এই যে এখানেই টিকিট কাউন্টার আছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো তার জন্য ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে সামনে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা ক্লিয়ার, তো তার জন্য যে কোনো জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। দারুণ দেখতে লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। আমি লাস্ট টাইম যখন দার্জিলিং এসেছিলাম, মানে 1-1.5 বছর আগে, তখন আমি টয় ট্রেন রাইড করেছিলাম, কিন্তু এবার ট্রিপটা একটু অন্যরকম হচ্ছে। তো তার জন্য এবার আর টয় ট্রেন রাইড করছি না, জাস্ট ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিছু সময় দার্জিলিং স্টেশনেই কাটাবো, তারপর দার্জিলিং ম্যালের দিকে যাব। আর এখান থেকে কিছু সময় ভিউ এনজয় করব, কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এখান থেকে পুরো দার্জিলিং শহরটাও তো দেখা যাচ্ছে, এই ভিউটাও এনজয় করব। তো তোমরা দেখতে থাকো। তো দার্জিলিং স্টেশন থেকে এখন আমি চলে এসেছি পুরো দার্জিলিং ম্যাল রোডের কাছাকাছি। আর এখানেই এই যে আমার পেছনে মহাকাল রেস্টুরেন্ট, এখান থেকে আজকে আমরা দুপুরের লাঞ্চ করবো। তো চলো ভেতরে যাই, আর লাঞ্চে কী খাবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমাদের লাঞ্চের মেনুতে আছে এই যে চিকেন থালি। তো এখানে ডাল আছে, চিকেন আছে, এটা কিছু একটা সবজি আছে, এখানে পকোড়া, এখানে কিছু একটা শাক টাইপের কিছু একটা আছে, এখানে আছে চাটনি, আর এখানে সবাই হ্যাঁ না না এটা সম্ভবত সিমুই টাইপের কিছু। হ্যাঁ সিমুই তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো আফটার লাঞ্চ আমরা এখন ঘুরছি দার্জিলিং ম্যাল রোডে। আর আশেপাশে দেখছো প্রচুর দোকান আছে, এখান থেকে শীতের পোশাক পেয়ে যাবে বা যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, খাবার পেয়ে যাবে। আর এখন আছি আমি এক্স্যাক্ট গ্লিনারিজের সামনে। তো গ্লিনারিজ তোমরা তো জানোই, গ্লিনারিজে চা, বার্গার, পেস্ট্রি, এই সমস্ত খাবার পাওয়া যায়। এখন ভেতরে ঢুকবো না, কারণ জাস্ট লাঞ্চ করলাম। তো সন্ধ্যাবেলায় যদি স্টে করি এখানে কিছু সময়, মানে সন্ধ্যা পর্যন্ত, তো তখন আমি তোমাদেরকে দেখাবো ভেতরটা। তো এখন চলো, সামনে মহাকাল মন্দির আছে, তো এখন মহাকাল মন্দিরের দিকেই যাবো, চলো।
তো চলে এসেছি মেলে। এই যে দেখতে পাচ্ছ এটাই মেল, আর এই যে দেখতে পাচ্ছ পেছনে একটা বসার জায়গা, একটা স্টেজ টাইপের করা আছে, আর ওখানে একটা লাইভ শো চলে, লোকাল কিছু প্রোগ্রাম চলে, ওখানে একটা মূর্তি আছে। আর এখান থেকে এই যে সাইডে এই দিকটাতে একটা রাস্তা চলে গেল, এই রাস্তা দিয়েই আমি এখন যাব মহাকাল টেম্পেলে। তো চলো টেম্পেলের দিকে যাওয়া যাক, তারপর এসে আবার এই মেলে বসবো। চলো এখন ওদিকে যাই। তো মেলের এই যে ডান সাইড থেকে এই যে রাস্তাটা নিউ মহাকাল মার্কেট, এই রাস্তা ধরেই যেতে হবে মহাকাল টেম্পলের দিকে। আর এই যে নিউ মহাকাল মার্কেট, এখানেও দেখো শীতের পোশাকের দোকান বসে আছে প্রচুর প্রচুর। এই যে এখান থেকে উঠে যেতে হবে মহাকাল টেম্পল। ওপরে উঠে মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলতে হবে, আর এই যে জুতো রাখার জায়গা আছে, তো এখানে জুতো রেখে তবে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তো এখানেও একটা মন্দির আছে, আর মেন মন্দিরটা এইদিকে। ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে এই একটা মন্দির, এই সাইডেও আছে। চলো এখানে একটা মন্দির আছে। এদিকেও দেখো দারুণ জায়গা, খুব ঠান্ডা নিরিবিলি একদম পরিবেশটা। আর এই হচ্ছে মেন মন্দিরটা। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ মল রোডের অবস্থা, কত ভিড় দেখো। ও যাকে দেখতে দার্জিলিং সাইট সিন কমপ্লিট করে আমি হোমস্টেতে চলে এসেছিলাম 7:40 নাগাদ, আর এখন বাজে রাত 10:20। তো এখন ডিনারের সময় হয়ে গেছে। তো এত সময় হোমস্টেতে প্রচুর এনজয় করেছি আমরা সবাই, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। সে যাই হোক, তো দুপুরবেলাতে আমি তোমাদের সাথে সবার পরিচয় করিয়েছিলাম, 2-3 জন বাকি ছিল, তাদের সাথেও সবার সাথে একবার তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর ডিনারের মেনুটা দেখাচ্ছি, ঠিক আছে? আগে সবার সাথে পরিচয়টা করে দিচ্ছি। তো আমাদের সাথে গ্রুপ ট্যুরে আছে এই যে সবাই, সবাই একবার হাই বলো। হাই, আর প্লিজ দীপু দা ব্লগার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবে, কারণ দীপু দা ব্লগার যদি তোমরা দেখো তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন ডেস্টিনেশনের সন্ধান পাবে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে দাদা আর দিদি, এনারা দুপুরবেলা ছিল না। হ্যালো। তো তোমাদের এই যে আমরা সবাই একসাথে গ্রুপ ট্যুর করলাম, তোমাদের কেমন লাগলো বলো? দারুণ দারুণ, দারুণ, মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স, এর থেকে ভালো মজা, এরকম ভালো টিম আর হতে পারে না। হতে পারে না, না? দারুণ। আন্টি আপনি কেমন এনজয় করলেন? খুব ভালো না? আর এখানে আছে আরো দুজন, কেমন লাগলো তোমাদের? দারুণ দারুণ, খুব এনজয় করেছি। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দীপু দা ব্লগ। তো
তো এখানে আরো 3 জন আছে। তোমাদের কেমন লাগলো ট্রিপ করে? আমাদের it was like मतलब बहुत ही amazing बहुत ही अमेजिंग হ্যাঁ, बहुत बढ़िया। আর এখানে আছে আমাদের কৌশিক দাদা, জয়ন্ত দা আর সুলতান দাদা। তো এবার গাইস ডিনারের মেনুটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো ডিনারের মেনুতে আছে ডাল, এখানে আলু ফুলকপি দিয়ে একটা সবজি আছে, ভাত আছে, এখানে চিকেন আছে, পাঁপড় আছে। তো এটাই ডিনারের মেনু। এবার ঝটপট ডিনারটা শেষ করি। তো যাই হোক ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর কালকে শিটং পুরো সাইট সিইং করবো, সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো, ভালো থাকো, শুভরাত্রি। আর যারা বাই এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। কি করছে यार, এত ভালো ট্রাভেল ব্লগ বানায়, কি করছে? করে দাও। সাবস্ক্রাইব করো। তাহলে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই, গুড নাইট।